আমি 6 কাঠা জমি থেকে 2.5 থেকে 3 লক্ষ টাকা বছরে প্রায় আমার আয় হয়। সবাই করতে পারেন এই ক্ষেত, সমস্যা নাই, অনেক লাভজনক ফসল। দেখেন আমার হাতে শুধু এগুলো টাকাই। ভাই কি কাজ করছেন? পান ভাঙতেছি ভাই। আপনার তো পান বরজে দেখতে পাচ্ছি একবার নিচ থেকে উপর পর্যন্ত শুধু পান ধরে আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ফসল অনেক ভালো হয়েছে না? জি। এগুলো কি সাইজ পান? এগুলো মোটা পান। মোটা পান সর্বোচ্চ দাম বেশি? হ্যাঁ মোটা পান সর্বোচ্চ দাম বেশি। পোয়া কেমন হবে? 5,4800। বাজার মূল্য হলে একটু বেশি হতে ভালো হলে। এক পোয়া পানের দাম 5,000 টাকা? জি। পানে তো শুধু টাকাই তো মনে হয়। হ্যাঁ টাকাই তো পানে। আপনি এগুলো কি টাকা ভাঙছেন নাকি? টাকাই। আচ্ছা আচ্ছা ভাই, এই যে পান ভাঙতেছেন, এই কয় পিসে এক বিড়া হয়? 64টা এক বিড়ে। আর হচ্ছে পোয়া হয় কততে? 32 বিড়ে এক পোয়া। তাহলে টোটাল এক পোয়াতে কত পিস পান থাকে? 2048টা। আর এই 2048টা পানের দাম প্রায় 5,500 টাকা। জি। তাহলে তো পানে শুধু মনে হচ্ছে টাকা আর টাকা। টাকাই। অন্যান্য যে ক্ষেত করেন, লাউ, পটল, করলা, এগুলো ক্ষেতের চাইতে, পেঁয়াজের চাইতে এই পান চাষ করে লাভবান না ওই ক্ষেতগুলো করে বেশি লাভবান? পান চাষে লাভবান। পান 12 মাস ধরে, যখন ইচ্ছা তখন ভাঙা যায়। আর ওগুলো একবার করলে আর হয় না, আবার নতুন করে বছর অন্তর একবারই ওগুলো করা যায়। টাকার যখন প্রয়োজন হয় তখনই পান ভাঙা যায়। অন্য ক্ষেত্রে এভাবে সবসময় হয় না, বা ভাঙাও যায় না, টাকাও পাওয়া যায় না। এটা ব্যাংকের টাকার মতো একটা টাকা। হ্যাঁ টাকাই ধরে আছে এগুলো আমার। যখনই টাকার প্রয়োজন তখনই পান ভাঙি। পান চাষে তো খালি শুধু লাভ আর লাভ দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ। আচ্ছা, কতটুকু জমিতে পান বরজ করেছেন? 6 কাঠা। 6 কাঠা জমি থেকে কেমন পান ভাঙেন মাসে? মাসে মোটামুটি 2 থেকে 3 দিন। আচ্ছা, আজকে কত পোয়া পান ভাঙবেন? আজকে 2.5 পোয়া 3 পোয়া। 45,000 হচ্ছে মাসে। জি। তাহলে তো বছরে তো প্রচুর টাকা। টোটাল কত টাকা থাকে সকল খরচ বরচ বাদ দিয়ে বছরে? প্রায় খরচ বরচ বাদ দিয়ে 2 লক্ষ থাকে। আমার তো মনে হয় আরো থাকে। খরচ আছে। আপনি নিজেই তো পান চাষি, নিজেই পান ভাঙছেন, লেবার খরচ তো লাগে না? আমি সবকিছু নিজেই করি, পান টান ভাঙা, গোছা বা সবকিছু নিজেই করেন? নিজেই, লোক লাগে না। তেমন একটা লোক লাগে না? না, যখন হয়তো পারি না তখন হয়তো 2 একটা, যখন প্রয়োজন বেশি, যে লোকের প্রয়োজন, তখন নেন। হ্যাঁ। এই পানগুলো কোন বাজারে বিক্রি করবেন? এগুলো নাটোরে যে গোকুলনগরের হাট বলে, এই হাটে। ওই হাটে সবচেয়ে ভালো দাম পাওয়া যায়? হ্যাঁ ওই হাটে বাজার ভালো, বিক্রি করে আরাম, কোনো ঝামেলা নাই। আর এগুলোতে কিরকম প্রবলেম হয় আমাদের এলাকার আড়তগুলোতে? এগুলোতে ব্যাপারী কম হলে দাম কম হয়। এই জন্য নাটোরে বকুলনগর বলে, ওখানে নিয়ে যান? হ্যাঁ ওখানে ভালো অ্যাভেলেবল লোক আসে, বেশি ব্যাপারী আসে দূর দূরান্ত থেকে। চাহিদা ভালো থাকে? চাহিদা ভালো। শুধু ভাই, জি, আপনার তো শুধু পান বরজে সফলতার গল্পই শুনলাম। হ্যাঁ। পান বরজে খরচ কেমন হয় একটু বলেন? খরচ আছে। এখন বাঁশের দাম বেশি, আগের তুলনায় খরচও আছে, লেবারের দাম বেশি, এগুলো মিলে ওষুধপাতি সবেরই দাম বেশি, খরচও আছে। আগের চেয়ে খরচ অনেক বেশি না? হ্যাঁ আগের চেয়ে খরচ অনেক বেশি। পান বরজে কি কি কাজ করতে হয়, মানে পরিশ্রমিক কাজগুলো? পান বরজে বছরে 3 বার বান্ধন দিতে হয়। এই যে লগরগুলো নতুন করে দিতে হয়, ওই যে পাট দিতে হয়, দড়ি বা ওই যে সুতা, এগুলো পাল্টাইতে হয়। বছরে খাইতে দিতে হয়, চাষ দিতে হয়, কোবাইতে হয়, এগুলো কাজ করতে হয়। আচ্ছা, আর ওষুধপত্র কি দেওয়া লাগে? ওষুধপত্র কীটনাশক, পোকা আক্রমণ করলে ওষুধ দেওয়া লাগে, সকল ওষুধই দেওয়া লাগে। সবচেয়ে পান বরজের মানে মেন প্রবলেমটা কি হয়, কি সমস্যা বেশি দেখা দেয় সচরাচর? মেন প্রবলেম হচ্ছে যে বর্ষার সময় যে পুর থেকে পচে মারা যায়, আর এই যে এখন যে চিনি পোকার একটা আক্রমণ। ওই পচে যদি যায় তাহলে কি করতে হবে? যদি না যায় তার আগে করণীয় কি? করণীয় ওষুধ দিতে হবে। ওষুধ প্রয়োগ করতে হবে না? জি। কি ওষুধ দিতে হয়? আমরা সচরাচর দিয়ে থাকি এমিস্টার টপ, রিডোমিল বা রিভাজ। নতুন পান বরজ করবে বা করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন। অনেকেই আমাকে কিন্তু এর আগে পানের ভিডিও করেছিলাম যে আমি পান বরজ করতে চাই বিভিন্ন জায়গা থেকে। আমাদের বাংলাদেশের মানে যে যে স্থান আছে, ওই স্থানগুলোতে কি পান বরজ হবে বা পান চাষ করা কি সম্ভব? আপনার যতটুকু ধারণা আছে আপনি বলেন আপনার অভিজ্ঞতা থেকে। সব জায়গাতে সম্ভব, কিন্তু একটা
ট্রেডিং থাকতে হবে, জানতে হবে যে এভাবে করা লাগবে, তাছাড়া এটা ক্ষেতের আছে যে জানা লাগবে, আগে জানা দরকার। জি। আচ্ছা, হঠাৎ করে দিয়ে সম্ভব না। না না না। আচ্ছা, অনেকে যে চারা চাচ্ছে, এই যে চারা পান বরজের, হ্যাঁ, এই হ্যাঁ। চারাটা হচ্ছে কি এখন দেওয়া যাবে? না, এখন এই যে অত্যন্ত খরার সময়, এখন দিলে এগুলো চারা বাঁচবে না, মারা যাবে। কোন সময় দিলে ভালো হবে এবং চারাগুলো লাগানো যাবে? এটা একটা বর্ষার সময় দেওয়া যাবে, শ্রাবণ মাসে, আষাঢ় শ্রাবণ মাসে, আর একটা দেওয়া যায় শীতের সময়। শীতকালীন কাতি মাসে, আশ্বিন কাতি মাসে, এই সময়টা। এই সময় মূলত হচ্ছে পানের চারা লাগানো হয়, হ্যাঁ। আর ভালো হয়, মারা যায় না। না না। আচ্ছা, যারা পান চাষ করতে চায় এই পান বরজ কি করবে, যে লাভজনক ফসল আপনার মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই লাভজনক, অন্যান্য ক্ষেতের চাইতে? অন্যান্য ক্ষেতের সাথে লাভজনক। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের দর্শকের উদ্দেশ্যে মূল্যবান সময় দিলেন, অনেক মেসেজ দিলেন দর্শককে আপনার এক্সপিরিয়েন্স থেকে। আর কাউকে যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আমি 6 কাঠা জমি থেকে 2.5 থেকে 3 লক্ষ টাকা বছরে প্রায় আমার আয় হয়। সবাই করতে পারেন এই ক্ষেত, সমস্যা নাই, অনেক লাভজনক ফসল। দেখেন আমার হাতে শুধু এগুলো টাকাই, আমি বাজারে নিয়ে যাব, এগুলা 5 থেকে 6 হাজার টাকা পোয়া পরিমাণ বিক্রি হবে, খুবই লাভজনক ফসল।